তো ফাইনালি আমিও পিঠা পেয়ে গেলাম। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আমিও পিঠা খেতে পারবো। আসলে আমি তো নিজে পিঠা বানাতে পারি না। আর আর কি বলে, আমাদের আশেপাশে এখানে কোনো আমার জানা আছে যে কোনো বেঙ্গলি রেস্টুরেন্ট সেরকম নেই। আর যা একটা ফুড ট্র্যাক ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমি পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম। বাট আমি আর নেই বলে না, আমি অমিতকে সেরকমভাবে বলিও নি যে আমার খুব খেতে ইচ্ছা করছে। তো ওকে বাস আমি দেখাচ্ছিলাম যে দেখো এই ধরনের পিঠে হয় আজকে আমাদের ওখান দিনে, এত রকমের পিঠে হয়। তো ও দেখে না বুঝতে পেরেছে যে আমার খুব ইচ্ছা করছে। তো ও কী করেছে, আগের কালকে আফটার অফিস মানে সংক্রান্তি ছিল, তো কোনো একটা স্টোরে জাস্ট খুব কম পরিমাণে সেল করছিল। তো আফটার অফিস ওখানে গিয়ে নিয়ে এসছে একটা পাটিসাপটা আর দুটো দুধ পুলি। তো আমি আমি এত মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে এত ছোট ছোট জিনিসগুলোকে নোটিস করে। এটা হয়তো খুব ছোট একটা বিষয়, বাট আমার কাছে অনেক বেশি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমিও পিঠে পুলি খেতে পাচ্ছি। দেখা যাক এটা কেমন। পেট এই যে হচ্ছে পাটিসাপটাটা, এটা এটা চালের গুঁড়ের পাটিসাপটা না, এটা এরকম ময়দা যেরকম আমি এগ রোল করি সেরকম টাইপের লাগছে। এটা পাটিসাপটা না। দুধ পুলিটা টেস্ট করে দাঁড়াও। সেরকম টেস্ট না ভাই, কি আর করা যাবে। নানা মামার চেয়ে কানা মামা ভালো বলে না।